গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুক্রবার ক্রিট দ্বীপ ছাড়ে, গন্তব্য গাজা উপকূল। এতে আইনজীবী, সংসদ সদস্য, মানবাধিকার কর্মী ও জলবায়ু আন্দোলন কর্মী সহ বহু মানুষ রয়েছেন। প্রায় 500 নটিক্যাল মাইল অতিক্রম করে ইসরায়েলি নিয়ন্ত্রিত জলসীমায় পৌঁছাতে হবে তাদের। আয়োজকরা জানাচ্ছেন, ত্রাণ বোঝাই নৌযান আগামী সপ্তাহের শুরুতেই গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য তাদের। তবে যাত্রাপথে নৌযানগুলোকে একাধিকবার ড্রোন ও অজ্ঞাত সামরিক বিমানের উপস্থিতির মুখে পড়তে হয়েছে, যদিও কেউ আহত হননি। এদিকে তিউনিসিয়ার উপকূলে একটি নৌযানে হামলার অভিযোগে এক বিদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গ্রিস বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে গ্রিসও। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, কোনোভাবেই গাজার দিকে যাওয়া নৌযানগুলোকে অবরোধ ভাঙতে দেওয়া হবে না। অন্যদিকে ফ্লোটিলার ত্রাণ সামগ্রী সাইপ্রাসে রাখার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়। এরই মধ্যে বিকল্প উপায়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান দিয়েছে ইতালির প্রেসিডেন্ট। নৌযাত্রীদের সতর্ক করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উদ্ধার বা মানবিক সহায়তা ছাড়া ইতালীয় নৌবাহিনী কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না। যারা গাজাগামী মিশনে অটল থাকবে, ঝুঁকি ও দায়ভার ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ।